এটা বসে আছে, আটকাতে পেরেছে? গুলি ছুড়ে বাবুর পা কেটেছে, কিন্তু আমাদের কাছ থেকে আটকাতে পেরেছে? পারবেও না। এর জবাব তো আমরা নিচ্ছি, আগামী দিনে নেবো, জবাব দেওয়ার সময় এসেছে। হ্যাঁ, একটু বাবুর একটু দাঁড়িটা পেকে গেছে এখন, তাই না? তুমি কি ওই জন্য ঠিক বুঝতে পারিনি আমি। দেখ, যেটা বলছিলাম, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে গল্প দিয়েছিল, সারা রাজ্যের মানুষ বিজেপি তৃণমূলের বাইনারি খেয়ে নিয়েছিল, কিন্তু ভাঙড়ের মানুষ শরতের বিপক্ষে রিস্ক নিয়ে আমাকে 26,000 লিডে বিধানসভায় পাঠিয়েছিল। তাই আজকে রাজ্যের মানুষ বলছে 2021-এর মতো আর ভুল করব না। ভাঙড়ের বীরেরা, ভাঙড়ের বীরাঙ্গনারা যে সাহসিকতার পরিচয় 2021-এ দিয়েছে, 2026-এ শুধু একা নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে যাবে না, দ্বিতীয় ভাঙড় আমাদের এলাকায় করব, দ্বিতীয় নওশাদ সিদ্দিকীকে বিধানসভায় পাঠাবো। আপনাদের জন্যই হয়েছে। তো এই ইতিহাস আপনার দৃষ্টান্ত তৈরি করতে পেরেছেন বলেই হয়েছে। এখন আপনাদের বলি, আর একটা দৃষ্টান্ত তৈরি করতে হবে চিরতরের জন্য। ভাঙড় সম্পর্কে যারা খারাপ ধারণা করে তাদের সেটা মিটিয়ে দেওয়া যাবে। ভাঙড় মানে অনেকে মনে করে গুলি বন্দুক পিস্তল মারামারি হানাহানি, কিন্তু সেটা নয়। ভাঙড় মানে চাষবাস, ভাঙড় মানে নিচে মেহনত করে খাবো, ভাঙড় মানে ভেদাভেদ নয়, ভাঙড় মানে ঐক্য, ভাঙড় মানে সম্প্রীতি, ভাঙড় মানে রক্তদাপাত নয়, রক্তদানের ভাঙড়। সেই ভাঙড়কে নতুন করে আর একবার রাজ্য স্তরে মানুষের কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে। তাই আপনাদের বলবো 2026-এর 29 এপ্রিল খাম চিহ্নে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেস নয়, রাজ্যের মানুষের কাছে বার্তা পাঠান, যাকে তাকে ধরে ক্যান্ডিডেট করে দেবে তাকে আমরা মানব না। তাই আপনারা না মেনে প্রমাণ যখন করে দেবেন, ব্যাপকভাবে যখন হারিয়ে দেবেন, 2031 সালে যখন নতুন প্রার্থী দেবে আবার বিধানসভা নির্বাচনে 294টাই সিটে, বিভিন্ন দলের থেকে তারাও বিবেচনা করবে কোন গুন্ডা ক্রিমিনাল মস্তানকে ধরে প্রার্থী করে দিলে কিন্তু সেই জায়গার মানুষ বলবে চলো ভাঙড় তৈরি করব, এই গুন্ডা ক্রিমিনাল মস্তানকে বিধানসভায় যেতে দেব না। তাহলে আপনাদেরকে ফলো করবে। তাই আমি আপনাদের বলবো প্রস্তুত নেন, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি 2021 সালে যে নির্বাচনে যে র্যালিতে ঘুরেছিলাম, আর 2026-এ বিশ্বাস করুন ঠিক তার উল্টো দেখছি। কারণ এখানকার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি 2021-এ এত ছিল না। কারণ আজকের ভাঙড়ের মানুষ বুঝে গিয়েছে নটোরিয়াস ক্রিমিনালটা এতদিন ক্যানিং পূর্বকে খেয়েছে, ধ্বংস করেছে, আগুন জ্বালিয়েছে। এবার ভাঙড়ে এসে আমাদের রেজ্জাক খা তৃণমূলের নেতা তো কি হয়েছে, ওটাকেও খুন করতে ছাড়লো না। সে যদি এখানে একবার সুযোগ পেয়ে যায়, ভাঙড়ের সাধারণ মানুষের কিন্তু চোখের পানিতে ভাত খেতে হবে। তাই ওকে কোনো মতেই ভাঙড়ের জায়গা দেওয়া যাবে না। আজকে আমি র্যালিতে নারায়ণপুর অঞ্চলে ছিলাম, দুটো মানুষের সাথে চলার পথে দেখা হলো, অনেক মানুষের সাথে কথা হয়েছে। সে আমাকে বলছে ডাইরেক্ট যে ভাইজান আমি কিন্তু তৃণমূল করি, কথা দিচ্ছে এবার ভোটটা কিন্তু আপনাকে আমি দেবো। তার দুজনের মধ্যে একজনের নারায়ণপুরে বাড়ি, আর একজন ভদ্রলোক বাইকে করে যাচ্ছিল, তার চালতা বেরিয়েতে বাড়ি। তিনিও বললেন যে এবার আমি তৃণমূল করলেও ভোট কিন্তু ওকে দেওয়া যাবে না, ও ক্ষতি করে ফেলবে, আমাদেরকেও ছাড়বে না, সাধারণ মানুষ তো দূরের কথা। তাই ভাঙড়ের মানুষ এটা বুঝে গিয়েছে, ভাঙড়ের মানুষ বুঝে গিয়েছে, সেই জন্য প্রস্তুত নিচ্ছে। ভাঙড়ের মায়েরা প্রস্তুত নিচ্ছে। ভাঙড়ের চিরতরের জন্য বোমগুলি পিস্তল বন্ধ করতে হবে। আপনাদের বলবো অর্ধেক আমরা বন্ধ করতে পেরেছি 2021-এর পরে, আর বার্ধেক বাকি আছে। অর্থাৎ চিরতরের জন্য সিল লাগিয়ে দেব, স্টাম্প লাগিয়ে দেব। ভাঙড়ে বোম পড়বে না, ভাঙড়ে গুলোগুলি হবে না, ভাঙড়ে রাজনৈতিক খুন খারাপি হবে না। তার জন্য আমাদের কি করতে হবে, 29 এপ্রিল খাম চিহ্নে ভোট দিন। চৌঠা মে রেজাল্ট বার হবে, দেখবেন নটোরিয়াস ক্রিমিনালটা ক্যানিং পূর্বে পালাবে, আর তার বলে যারা এখানে একটু একটু হই হই করছিল তারা দেখবেন আর সব ইঁদুরের গর্তে ঢুকে যাবে, আর ভাঙড়ে হিংসা থাকবে না, ভাঙড়ে শান্তি থাকবে। আমাদের দায়িত্ব নিতে হবে তো নাকি, খাম চিহ্নে ভোটটা করাতে হবে তো। তারপরেও বলছি আমি, যদি মনে করেন, প্রথম কথা তো জোড়া ফুলে হাত দেবেন না, পদ্ম ফুলের প্রশ্ন আসছে না। এরপরে যেগুলো আছে, এত প্রার্থী হয়েছে, যদি মনে করেন নওশাদ সিদ্দিকীর থেকেও ভালো প্রার্থী ভাঙড়ে দাঁড়িয়েছে, তাকে জেতানো দরকার, আমি আপনাদের স্টেজ থেকে বলছি তাকে জেতাবেন, কিন্তু নটোরিয়াস ক্রিমিনালকে একদম জেতাবেন না, এটা অনুরোধ করছি, এটা অনুরোধ করছি। আমি আপনাদের কাছ থেকে একটা পুরস্কার নিতে চাই, পুরস্কারটা আমাকে দেবেন?
এই কারা পুরস্কার দেবেন হাত তুলুন তো। দূরে যারা আছেন মায়ের একটু হাত তুলুন, যারা পুরস্কার দেবেন। জোর করে নয়, কিন্তু পুরস্কার দিতে হবে। আমি যা চাইবো দেবেন তো নাকি? যা চাইবো দেবেন পুরস্কার স্বরূপ। আমি বেশি কিছু চাইবো না, আমি এতটুকুই চাইবো, ভাঙড়ের সুনামটা রাজ্যের কোনায় কোনায় পৌঁছে দিতে হবে আপনাদের। পারবেন? পারবেন? এই পুরস্কারটা আমার চাই। আমার পুরস্কার হচ্ছে ওই জোড়াফুল থেকে যে নোটোরিয়াস ক্রিমিনালটা দাঁড়িয়েছে ওকে হারিয়ে দেন, এটাই আমার জন্য পুরস্কার। আর রাজ্যের মানুষের কাছে বার্তা চলে যাবে যে ভাঙড় কোনো নোটোরিয়াস ক্রিমিনাল, কোনো সমাজ বিরোধীকে ভাঙড় তাকে বিধায়ক করে বিধানসভায় পাঠাবে না। এবার আপনি বলতে পারেন যে ভাইজান ওকে হারানো মানে তো আপনি জিতে যাবেন, তাহলে পুরস্কার তো আপনারই হয়ে গেল, তাই না? স্বাভাবিকভাবে আমি এই জন্যই বলছি, যদি মনে হয় নওশাদ সিদ্দিকীর থেকে ভালো কেউ কে জিতালে আপনাদের বিপদে আপদে আপনাদের সামনে থেকে বুক চিতিয়ে লড়াই করবে, যেভাবে 5 বছর ধরে দুয়ারে ক্যাম্প, এমএলএ ক্যাম্প করে, আমরা ডান দিক দিয়ে যাব, আমরা ডান দিক দিয়ে যাব, এই রাস্তা দিয়ে যাব না, আমরা এই রাস্তাটা দিয়ে যাব, এই রাস্তাটা দিয়ে যাব। ওখানে পুলিশের কর্তারা আছে যেটা বলছে এদিক দিয়ে যাব। তো আমি আপনারা যেভাবে 5 বছর ধরে আপনাদের দাঁড়ে দাঁড়ে এসে বিপদে আপদে এসআইআর এর ফর্ম ফিলআপ কিভাবে করবেন আতঙ্কে ছিলেন, আমি হাতে করে ফর্ম ফিলআপ শুধু করে নয় ক্যাম্প করিয়ে আপনাদের ফর্ম ফিলআপ করিয়েছিলাম। আর এখন যে জায়গায় দাঁড়িয়েছে ডিলিট হয়ে গেছে, কি করবেন? শওকত বাবুদের দলের লোকেরা ধমকাতে চমকাতে বোম বাঁধতে ব্যস্ত, আর আমরা কি করছি? নওশাদ সিদ্দিকী একদিকে পার্টির প্রোগ্রাম করে যাচ্ছে, উল্টো দিকে উকিল পাঠিয়ে যাদের ভোটার ডিলিট হয়ে গেছে তারা না আতঙ্কে থাকে, তাদের ভোটার ফিরিয়ে নিয়ে আসবো কি করে, ট্রাইব্যুনালে কিভাবে অভিযোগ করতে হবে, ট্রাইব্যুনালে কিভাবে মামলা করতে হবে, তার জন্য উকিল পাঠিয়ে আপনাদের এই সমস্যা সমাধানের চেষ্টা করছি। শুধু তাই নয়, এটা বলে যায় আগামী দিনে ট্রাইব্যুনালের জন্য যত উকিল লাগবে, এই নওশাদ সিদ্দিকী প্রথম দিনে কথা দিয়েছিল একজন কেন, যদি 1000 লোকের উকিল লাগে এই নওশাদ সিদ্দিকী আপনাদেরকে 1000 লোকের উকিল বিনামূল্যে প্রোভাইড করবে বলেছিলাম। এখন উকিলের দিয়ে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করছেন, ট্রাই করছেন, আমাদের মাধ্যমে 1 টাকা কারো লেগেছে? যা কথা দিয়েছিলাম বাস্তবে মিলছে তো? আমাদের কঠিন লড়াইকে জয় করে এখান থেকে ভাঙড় থেকে কুখ্যাত মোস্তানকে হটিয়ে ফেলতে হবে। প্রথম লড়াই এটা দিতে হবে আমাদের। উনি বড় বড় কথা বলে, ওনার কথায় একটা যশ রেখে দেয়। হিন্দু বলো, শিখ বলো, ঈসাই বলো, আর আল্লাহ বলো, সবার ভগবান বলো, সবার একজন, একাই একজন। কিন্তু ওনার কাছে আছে দুটো করে ভগবান আছে, দুটো করে আল্লাহ আছে। উনি এত বড় নিকৃষ্ট মানুষ, উনি এত বড় একটা মানে ছোট মানুষ যে ভগবানকে আল্লাহকে দুটো করে। তাই ওনাকে এই ভাঙড় থেকে একদম 29 তারিখে বিদায় দিয়ে আমরা এখান থেকে পার করে দেব, এই অঙ্গীকারবদ্ধ হতে হবে। আর একটা কথা, আমাদের ছেলেদেরকে ছোট ছোট হুমকি দিচ্ছে, তোরা ভোট করলে 4 তারিখে বাড়ি থাকতে পারবি না, তোরা ভোট করলে তোদের ভোটের দিনে দেখা হবে, ভোটের 4 দিন পরে দেখা হবে, 4 দিন আগে দেখা হবে। সেই সব বন্ধুদেরকে বলতে চাই, আরে ভাই ভোটের 4 দিন পরে কি, যদি মনে করিস এক্ষুনি যেখানে যে সময় আমাদের ছেলেকে বলে দিবি, আমরা সেখানে লড়াই করতে প্রস্তুত আছি। তাই তো ভাই, আমরা কোন রকম পিছবার জন্য আসিনি। ওদের মতো লীলজ্জ না, আমরা ওদের মতো লীলজ্জ না। ওরা মাইকে বড় বড় কথা বলে, ওরা মাইকে মানে এত ছোট বড় বলে, সেটা ভাষায় বলা যায় না। তাই বলবো, বেশি কড়া বক্তব্য দেব না। 29শে এপ্রিল আসছে দিন, খামচিহ্নে ভোট দিন। 29শে এপ্রিল আসছে দিন, নওশাদ সিদ্দিকীকে হাত শক্ত করুন। এই অঙ্গীকারবদ্ধ হয়ে আজ এখান থেকে যাবেন। আর যে যেখানে যেভাবে ভোট প্রচার করতে হয়, মায়েদেরকে একটা কথা বলে দেই, তোমরা পুকুর কাদায়, তোমরা কলে, যে যেখানে যেভাবে আলোচনা করলে হয়, এই নওশাদ সিদ্দিকী ভাইজানকে হাত শক্ত, এই নওশাদ সিদ্দিকী ভাইজানের হাত শক্ত করবেন। কেননা মহিলারা আমাদের বেশি ভোট দেয়, মহিলারা নওশাদ সিদ্দিকী ভাইজানের বেশি ভোট দেয়। আমরা এখানে স্কুটি করে অনেক দেখেছি,
সেই জন্য মেয়েদেরকে বলবো তোমরা বেশি বেশি ভোট প্রচার করবে আর আমাদের এই আইএসএফ পার্টিটাকে সামনে আনার জন্য আরো বেশি বেশি করে সবাইকে একসাথে দলবদ্ধভাবে তোমরা ওই ভোটের দিনে 29 তারিখে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে লাইন দেবেন। সকাল ভোট কেন্দ্রে গিয়ে লাইন দিয়ে একদম 4টের মধ্যে এসে বাড়ি ফিরবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের সালাউদ্দিন ভাইকে, তার মূল্যবান কথা বলেছেন। বলতে বলতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাম সমর্থিত কমরেড এরিয়া কমিটির সদস্য কমরেড আয়রুল ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা